হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ইউটিউব থেকে, ফেসবুক থেকে, যেখান থেকেই দেখছো, তো অনেকদিন পর ভিডিও করছি। ঠিক আছে, এখন বাজে কটা বাজে ভাই? 4:03 বাজে। তো আমাদের হঠাৎ 12টার সময় প্ল্যানিং হয়েছে যে আমরা এখন বেরোবো, মন্দারমণি যাবো ঘুরতে। তো এখন 4:03 বাজে, আমরা সব রেডি হয়ে বেরিয়ে গেছি। আর মানে কি বলবো, কালকে রাত্রেই ঢুকেছি, মানে আজকে রাত্রেই বলতে পারো, ঢুকেছি কলকাতা থেকে 12টার দিকে। কলকাতা থেকে ফিরে এসেই ডিসিশন হলো, বাইক নিয়ে গেছিলাম কলকাতা। কলকাতা থেকে ফিরে এসেই ডিসিশন হলো যে মন্দারমণি যাওয়া হবে, একটা ফ্রেন্ডের বার্থডে। ঠিক আছে, সৌভিক, সবাই জানো আশা করি, যারা আমার ভিডিও দেখো বা ফটো দেখো, ইনস্টা, হোয়াটসঅ্যাপ, যেখানে ইচ্ছা স্টোরি পরি দেখো। তো যাই হোক, আজকে ওর বার্থডে, তো তার জন্য আমরা ঠিক করলাম যে মন্দারমণি যাবো, ঘুরে আসবো। তো আমি যাচ্ছি, আমার গার্লফ্রেন্ড যাচ্ছে, গার্লফ্রেন্ডের বান্ধবী মানে আমার দিদি। যাই হোক, তো সামনে বসে আছে হ্যালো গাইস, যে বার্থডে বয়, থ্যাংক ইউ ভাই। আর এটা হচ্ছে পাপাই। তো আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি এখন। ড্রাইভ করছে পাপাই ভাই এখন ড্রাইভ করছে। আর এখন ওয়েদারটা দেখো ভাই, আমি ঠিক করেছি, আমি চালাবো আমি না। এই বৃষ্টি বৃষ্টির ব্যাপার ভাই, ঠিক আছে। তো এটা কিন্তু পুরোপুরি ক্রেডিটটা পাপায়ের। ঠিক আছে, তো পাপাইকে পাপাই জানানো ভালো ঠিক করে। করেছে যে ট্রিপটা হবে। পাপাই ভাই হাই হ্যালো করে, ভাই হ্যালো, থ্যাংক ইউ ভাই। বেশি হাই হ্যালো করতে গেলে আবার মন্দারমণির জায়গায় এখন মেদিনীপুর হসপিটালে ঢুকতে হবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা পুরোটা দেখো। আর হচ্ছে বাকি দুটো ম্যান ওঠার পর আবার ভিডিওটা করব, আর রাস্তার কিছু ক্লিপ নেব, বাকি একদম ওখানে গিয়ে দেখাবো, কারণ বেশি বড় করতে চাই না ভিডিও। ঠিক আছে, তো চলো ভিডিওটা পুরোটা দেখো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ একটা ম্যান উঠে গেছে। ঠিক আছে, সবাই আশা করছি ওকে চিনো। তো উঠে গেছে, ভালো হয়েছে। আজকে কলকাতা গেছিলাম, তো ওর জন্য একটা ছোটখাটো জিনিস এনেছি। সারপ্রাইজ, এই হচ্ছে জিনিসটা। হ্যাঁ, এটা কি দেখো, কি লেখা আছে? চকোফ্লাই রোজ। প্রিমিয়াম চকলেট। বাবারে, খেতে ইচ্ছা করছে না তো দেখে আমার। দেখি বের করাও, আমাদের ভিউয়ার্সদেরকে সবাইকে দেখাও। তো টেস্ট করি। হয়ে গেছে, যা চকব ছিল ম্যানেজ হয়ে গেছে। পছন্দ? তো ঠিক আছে, তোমরা ভিডিওটা পুরো দেখো, আর একটা ম্যান ওঠা বাকি আছে, তাহলে গাড়ি পুরো ফুল হয়ে যাবে। ঠিক আছে, তো গাইস চলে এসেছি এখন ইসিতার ঘরের কাছে। ঠিক আছে, মানে যে বললাম রাজলেখার বান্ধবী বা আমার দিদি, তার বাড়ির কাছে চলে এসেছি। তো দেখা যাক আমাদের দিদি ভাই কতক্ষণে রেডি হয়ে বেরাক, তারপরে কন্টিনিউ করছি ব্লগ একদম গাড়িতে। গাইস আবার বেরিয়ে পড়েছি, এই যে ম্যানটা চলে এসেছে আমাদের দিদি ভাই। ঠিক আছে, পুরো দিদি সেজে এসছে। যাই হোক, পুরো ভিডিওটা দেখবে গাইস, ভালো পার্ট কিন্তু পরে পাবে। গাইস আমরা দাঁড়িয়ে গেছি টি ব্রেকের জন্য। এই যে দেখতে পাচ্ছ টি ব্রেক, আর সবাই নেমে গেছে গাড়ি থেকে। পাপাই আমাদের ড্রাইভার ভাই যাচ্ছে, আর এদিকে ব্লগার ভাই ব্লগ করছে, বড় বড় সব ব্লগার। ঠিক আছে, ব্লগ করছে। এই দেখো, দুজনের ড্রেস একই। এ হচ্ছে ছোট, আর ও হচ্ছে বড় সর্দার। এটা সর্দার, এ হচ্ছে সর্দার। দেখতে পাচ্ছ তোমরা গাইস, এটা হচ্ছে সর্দার। এই সর্দারের কাছে যাও, সর্দারের কাছে। এই দেখেছো সর্দার, দেখো 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 কাণ্ড সর্দারের কাছে। দেখলে তোমরা সবাই ভালো করে কেমন গেল সর্দারের কাছে। চা দিয়ে শুরু করলাম ভোরটা। দারুণ চা। 5:07 বাজে এখন, এখানে দোকান খোলা আছে, এবার এসে টেস্ট করে দেখবে। চাটা কিন্তু খুব সুন্দর। গাইস বেরিয়ে পড়লাম চা খেয়ে, আবার আমাদের রাইড শুরু। তো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমরা। ঠিক আছে, দেখতে পাচ্ছ এরা নেমে গেছে অলরেডি। কোথায় গেল? হ্যাঁ, আর আমি ক্যামেরা সেট আপ করতে ব্যস্ত ছিলাম। তো ফাইনালি চলে এলাম। অনেক মানে এদিক ওদিক গলি সব কিছু পেরিয়ে শেষমেশ আমরা চলে এসেছি। এই দেখো এদেরকে দেখতে পাচ্ছ, আর এই দেখো নৌকা দেখতে পেয়েছি।
একটা এখানে আছে, বাকিগুলো ওই দেখো ওইখানে আছে। অনেক দিন পর এলাম মন্দারমণি। দারুণ লাগছে, দারুণ। চলো ওদের কাছে আগে যাই, এখনো অনেক দূরে আছি ওদের থেকে। তো ভাই কেমন লাগছে, কেমন লাগছে? হাই হাই গাইস, কেমন লাগছে? দারুন দারুন সুপার। অনেকদিন পর আসা হলো, ঠিক আছে, একটা গ্রুপ ট্রিপ। আমার লাইফে প্রথমবার এলাম, আমার লাইফে প্রথমবার। লাইভে প্রথমবার। ভাইয়ের আজকে বার্থডে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ এত সুন্দর গিফট দেওয়ার জন্য ভাই। সবাই সবাই মিলে কমেন্ট করে ওকে জানাও হ্যাপি বার্থডে। এই থ্যাংক ইউ ভাই, হ্যাপি বার্থডে। এত সুন্দর গিফট আমার লাইফে ফার্স্ট টাইম পেলাম। সবাই হচ্ছে ওকে কমেন্টে হ্যাপি বার্থডে লিখো। দারুন দারুন। আচ্ছা সবাই ওকে একসাথে হ্যাপি বার্থডে বলবো, মাঝখানে দাঁড়া ভাই। এই বাবা এদিকে আয় ভাই, ভাই এদিকে আয়, সবাই ওকে একসাথে হ্যাপি বার্থডে বলা হবে। দেখ হ্যাঁ 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 কি দাঁড়া হ্যাঁ। বলো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, শুধু থ্যাংক ইউ এমনি করে, হাত জড়ো করে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আজকে ভাইয়ের বার্থডে, ভাই কেমন লাগছে বল? দারুন দারুন দারুন। ভাইয়ের বার্থডেতে আজকে ঘুরতে এসেছি আমরা। এই ফিলিংস এর কোনো দাম নেই, এই ফিলিংস এর কোনো দাম নেই। আহা একদম কোনো দাম নেই, একদম মানে আনমোল আনমোল, আনলিমিটেড দাম। দারুন 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 কেমন লাগছে? দারুন ড্রাইভার ভাই কেমন লাগছে? মানে দারুন দারুন। একদিন আমরা তিনজনও এরকম ভাবে এনজয় করবো, দেখা এরকম এরকম ভাবে। বয়স বাড়ুক কিন্তু এনজয়মেন্ট যেন না কমে। তো একদম। এনাদেরকে দেখে ভালোই লাগছে। জানি না যেই হোক ভিডিও দেখলে আশা ভালোই বলবে, খারাপ বলবে না, কারণ আমরা অবশ্যই সবার ভালো চাই। আর এটাই চাই যে সবাই আসুক, সবাই এনজয় করুক আমাদের মতন। কি ভাই? একদম একদম। চলো। প্যান্ট ভিজে যাচ্ছে, ফ্যান ভিজে গাইস, দেখতে পাচ্ছ তোমরা? না ভাই আজ যাবো নি ভাই। চ না ভাই, আজকে তোকে ডুবাবো ভাই, আয় না। দেখো গাই, চ বাড়া। না বলা যাবো নি, না যাবো নি। পাপাই ধর না ভাই, ধর। মুতা বেরিয়ে যাবে বাবা, ভিজে গেল। না ভাই যাবো নি, যাবো নি। না এই সীতা রাজলে কাঁদ, দেখ আমাকে টেনে নিয়ে যাচ্ছে, দেখ এটা ঠিক নয় ভাই। না আমি যাবো নি। আমার জামা ছিঁড়ে যাবে, আমার জামাটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। দাঁড়া 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 দাঁড়া, চ হেঁপে গেছি মারা, দাঁড়া। চলো। আর আমি ভেসে গেলে বলো। হ্যাঁ আজকে ওকে জলে চুবাবো আমরা। না গাইস, আমি চুপতে পারবো না। এগুলো কি? এগুলো ঝিনুক। এরা এলাকা আমাকে নিয়ে পালাচ্ছে রে, আমার বোন ফাটে রে ওখানে। আর একে দেখো কি অনুবীক্ষণিক কাজ করছিস ভাই? আমি একটা কিছু খুঁজছি। হ্যাঁ, রিসার্চ নাকি? ওদিকে ভিডিও শ্যুট চলছে, এই যে এইটা হচ্ছে ভিডিও শ্যুট চলছে। এইটা হচ্ছে ডাইনোসরের দাঁতের মাড়ির অংশ, ঠিক আছে? ও তাই? হ্যাঁ। কে বলেছিল ভাই? কোথায় পড়েছিস? এটা আফ্রিকা ওইদিকে আছে, ওখান থেকে ভেসে ভেসে চলে এসছে। ও আচ্ছা, তোমরা সবাই জ্ঞানটা নিয়ে রাখো, কাজে দিবে নাকি ভাই? হ্যাঁ। এই যে এখানে আরো পড়ে আছে, দেখতে পাচ্ছিস তো? আচ্ছা আচ্ছা মানে ডাইনোসর তো দাঁত মাজতো নি, আচ্ছা ওর একটা উপরে একটা লেয়ার পড়ে গেছিল, আচ্ছা। ওই লেয়ারটা ওই সমুদ্রে ভেসে ও ভেসে চলে আচ্ছা আচ্ছা, তো ডাইনোসর সমুদ্রের লেয়ারটা কি করে এসছে। ছাড়লো? না, ওটা আফ্রিকায় ছিল, ওরা চান করতে এসেছিল, তখন ধোয়া হয়ে চলে এসছে। ওরে বাবা ওই রে যে বাবা। একটা ऐड দেয় না, आपके टूथपेस्ट में नमक है क्या? হ্যাঁ। इसमें नमक था, वो धोल के ले आया। হিন্দিটা কেমন বললো গাইস, একদম কমেন্ট করে জানাও। এত সুন্দর হিন্দি শিখতে হলে আমাকে অবশ্যই ফলো করো, ঠিক আছে? আর একটু সমুদ্রে সাঁতার শিখতে হলেও আমাকে ফলো করো। রাজলে का देख 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 भाई, আমার ঘর করতে দেখ। আমার প্যান্ট ভিজে যাবে বোকা চোদা, আমি চলে যাবো। তোর ফোন মারছে বোকা চোদা। कैसा लगा? না ভালো লাগেনি।
কারা আসতে চাও মন্দারমণি তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আর খুব তাড়াতাড়ি চলে এসো। ওয়াও, পাটাই ভিজে গেল, সরি প্যান্টটা ভিজে গেল। দেখতেই পাচ্ছ জোয়ার বাড়ছে, জল বাড়ছে। কি বেরিয়েছে ভাই? এই যে গাইস, এটা হচ্ছে ডাইনোসরের বাবার দাঁতের ইয়েটা। হ্যাঁ বল। এইটা ওই যে ওটা যেটা দেখেছিলাম ওটা হচ্ছে ছোট ডাইনোসরের দাঁতের মাড়ির একটা লেয়ার ছিল। এটা ডাইনোসরের বাবারটা, ঠিক আছে, ওই বাচ্চার বাবার। বাবার না দাদুর এটা? না, এটা বাবারটা। হ্যাঁ দাদুরটা আরো বড় আছে, ওটা খুঁজতে হবে আমাকে। এই মাত্র তো এলাম, একটু সময় লাগবে research করা বাকি আছে। হ্যাঁ, এসো এদিকে এসো, যদি পাই দেখি। একটু সময় লাগবে, আমাদের বন্ধু বান্ধব বন্ধুর আজকে বার্থডে আছে, আজকে এই যে এটা আজকে পেয়ে গেছে। এটা ডাইনোসরের দাদুরটা, ঠিক আছে। এটা তো নয় ওইটা। ওটা নয়, ঠিক আছে, ওটা ঠাকুমার ছিল। তাহলে আমরা দাদুরটা খুঁজবো, অবশ্যই অবশ্যই আমরা নিশ্চয়ই পাবো। তোমরা দাদুর দাঁত দেখতে, ডাইনোসরের দাদুর দাঁত দেখতে অবশ্যই আমাদেরকে ফলো করো, মানে দাঁত ভিডিওটা নয়, পুরোটা দাঁতের দেখতে। উপর যে একটা লেয়ার ও পড়ে। লেয়ারটা, সরি আমার বলতে ভুল হয়ে গেছে। হ্যাঁ। তো এই লেয়ারটা দেখার জন্য তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। দাঁতের লেয়ারটা আজকে খুলে মানে খুঁজেই ছাড়বে। দেখতে পাচ্ছ চারদিকে খোঁজাখুঁজি করছে, তদন্ত করছে পুরো। এই যে এটা হচ্ছে ওই ছোট ডাইনোসরের বইয়েরটা। এটা বইয়েরটা? হ্যাঁ, এটা বইয়েরটা। আচ্ছা। এটা একটু বেশি দামি আছে। এটা প্রায় যদি বাজারে বিক্রি করি, হ্যাঁ। এটা কোটি টাকায় বিক্রি হবে, ঠিক আছে। ও আচ্ছা, 1-2 কোটি নয়, 10 কোটি টাকায়। এই যে এইটা। তাহলে তো তুই আজকে থেকে করোড়পতি ভাই। হ্যাঁ, এটার ভিতরে যদি আমি মুক্তা পাই, হ্যাঁ। তাহলে আমি একটা তাহলে চ আজকে ডিফেন্ডার ভেঙে কিনবো। দেখি। না, এটা এখন ভাঙা যাবে না, কেন? ওটা আমাকে রাত্রেবেলা ভাঙতে হবে। রাত্রেবেলা ভাঙতে হবে? আর দিদিভাই কি বলতে বল? বলো। কি এইটা বলছে guys? বলছে এইটা উইয়া। আসলে ডাইনোসররা যখন প্রথম ভাষা শিখে হ্যাঁ। তখন ওই ভাষাটা প্রয়োগ করতো। এই যখন ভেসে ভেসে এসছে ডাইনোসরের এই ধ্বংসাবশেষগুলো, হ্যাঁ। তখন এই ভাষাটা উড়ে উড়ে চলে এসছে হাওয়াতে। ওটা ওর কানে ঢুকে গেছে, তাই বলছে, বলে দেখ কি মনে ঢুকে বলছিলি? গেছে। হ্যাঁ, ডাইনোসর কেমন ডাকে? এই তো বাহ বাহ বাহ। দেখো পেয়ে গেছে মনে হয়। এই দেখো, এইটা হচ্ছে ডাইনোসরের যে দাদুটা দেখেছিলাম, হ্যাঁ। ও ঠাকুমা হচ্ছে ওটা না ঠাকুমা মানে দাদু ঠাকুমাকে এটা ভালোবেসে একটা লকেট দিয়েছিল। আচ্ছা ওই চেনটা আমাকে খুঁজতে হবে, আমি লকেটটা পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, এটা আমি আমার বউকে দিব, অবশ্যই। আমি যত্ন করে নিয়ে যাব। আচ্ছা, ওর বউ যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই দেখো, তোমার জন্য একটা ভালো গিফট, সরি তোর জন্য একটা ভালো গিফট। আজকেও মোটামুটি ওই কি বলে বাবার দাঁত খুঁজেই ছাড়বে নাকি? এই মানে কভারটা। হ্যাঁ। এই লালটা নয় তো ভাই, লালটা নয় তো? না না, এটা যাদের ডাইনোসরের যে রাজা ছিল, হ্যাঁ। ওদের বাড়িতে যে বাসন ধুতো, এটা তার দাদু। ও আচ্ছা, এটা নিয়ে লাভ নেই, এটা কম দামি জিনিস। ও এটা ফিকে দিল ভাই, এটা কম দামি জিনিস। আচ্ছা ও খুঁজছে খুঁজুক। আর বলছি ভাই, হ্যাঁ। এই প্যাটার্নটা কিসের? এই যে প্যাটার্নটা এত সুন্দর একটা প্যাটার্ন এসছে, এই প্যাটার্নটা এইটা কিসের? আসলে ওইখান যে তোমরা একটা পাহাড় দেখতে পাচ্ছ না, ওই যে হ্যাঁ। পাহাড়গুলো, হ্যাঁ। ওগুলা হচ্ছে পাহাড়? হ্যাঁ, ওটা কোথায় পাহাড়? পাহাড়ের ধ্বংসাবশেষ। ওটা ওয়াকান্ডার থেকে ওই দিকটা ছিল। হ্যাঁ, ওটা আচ্ছা। ওয়াকান্ডায় একটা বড় একটা আগ্নেয়গিরিকে যেতে দাও, ওইদিকে যেতে দাও, আমি আচ্ছা, দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বল তো অবশ্যই। ওখানটায় একটা ওয়াকান্ডার আগ্নেয়গিরি ছিল। হ্যাঁ। তো আগুনটা বেরিয়ে গেছে, এখন জল আছে শুধু। আচ্ছা। ওই জলটা বয়ে বয়ে যখন আসছে দেখতে পাচ্ছ, আচ্ছা। ওই দিক থেকে একটা সমুদ্র তৈরি হবে। আও কবে সেটা? হ্যাঁ, ওটা হয়ে যাবে, আর কয়েক বছর পর হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা। গাড়িটা পাচ্ছ দেখতে গাড়ি? পাচ্ছ, এই গাড়িটা আমার কেমন রেট আছে? বোটে যাবে নাকি? বোট রাইডিং, এদিকে যাই। না না, এটিভি রাইডের কি প্রাইস আছে বলো? 500, হ্যাঁ, ডাবলে 500। ডবলে 500। কতক্ষণ ঘুরাবে? ও টাইমিংসে রাইড না, ডিস্টেন্স আছে। ওই ঝাউবন অব্দি যাবে, ঝাউবন থেকে বাড়ি যাবে, আচ্ছা অনেকটা ডিস্টেন্স আছে। একজন চালিয়ে যেতে পারবেন, একজন চালিয়ে আসতে পারবেন, দুজন চালাবেন, এসে এখানে একটা ভিডিও বানাতে পারবেন, শর্ট ভিডিও। আচ্ছা, কত বললে? ডাবলে 500। ডবলে 500। ঠিক আছে। তো দাবিটা কি ভাই? বল। এসে থেকে ঘুরছিস খালি সাঁতার পাতার কাট, পিছনে এমন কাদা লেগেছে বলছে হেগে দিয়েছিস। কি করবো ভাই, মন্দারমণি এসে যদি এরকম শুনতে হয় কাদা লেগে বলছে হেগে দিয়েছিস, আর কি বলার আছে বলো? হ্যাঁ, এটা বালি, এটা আমার বন্ধুরা বুঝে, এরা বুঝে না। তোমরা সবাই জানো মেয়েদের বুদ্ধি কোথায় থাকে। এই কাউয়ারে কিটা ভাই? এই কিটা ছিল? ও বালি। দেখো আবার একটা কি পর্যবেক্ষণ করে পেয়েছে। আজকে আমরা যাই তাড়াতাড়ি ওর কাছে। অবশ্যই অবশ্যই।
এটা ওই যে আফ্রিকার মানুষরা দেখবে একটা প্রজাতির আছে, তারা গলাতে এরকম জিনিস পরে ছোট থেকে, আচ্ছা। যাতে ওদের গলাটা অনেকটা লম্বা হয়। আচ্ছা, ডাইনোসরদের তো এমনিতেই গলা অনেক লম্বা ছিল। গয়লা। হ্যাঁ, গলা অনেক লম্বা ছিল, হ্যাঁ। তাই হচ্ছে মানে এরা মানে যাতে আরো ছোট হয় তাই এরকম ছোট করে পড়তো, ঠিক আছে? ও। এটাও ভেসে ভেসে চলে এসেছে ওই দিক থেকে। আচ্ছা, ওই দিক থেকে কি সবই ভেসে চলে আসছে? হ্যাঁ। কোন দিন যদি আফ্রিকা ভেসে চলে আসে? হ্যাঁ, আসবে, আসবে? তাও আসবে, আর কয়েক বছরের কথা হচ্ছে আমার সাথে। আচ্ছা, এই যে এইটা দেখতে পাচ্ছ, এইটা আসলে এটা খুব গোপন জিনিস, ঠিক আছে? এই যে এটা আমি এখন ফেলে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এই বিচে মোটামুটি ঘোরা কমপ্লিট, উঠে যাচ্ছি আমরা। যাব সামনের দিকে একটা বিচ আছে, ওইখানে যাব। দেখি ওখানে মোটামুটি দোকান টোকান আরও আছে, ওখানে ফটো ভিডিও সব করব। এখান থেকে বেরিয়ে যাচ্ছি ওই জন্য। তো আমরা লোকেশন চেঞ্জ করবো নাকি? আরে তুমি কি কি কালেকশন করলে ভাই, আমি দেখাও। অনেক কিছু কালেকশন করেছি ভাই, এই দেখো। আমার কালেকশনের মানে কেউ দাম দিতে পারবে না, কে জানতে পারবে না? কেননা এগুলো বিক্রিই হবে নি। হ্যাঁ, এটাই হচ্ছে বড় কথা। ঠিক আছে। এ ভাই, তোর গাড়িতে এগুলো একটু রাখার জায়গা হবে ভাই? আমি একটা ক্যারি ব্যাগ কিনে নিয়ে নেবো। তো বসে গেছি, সবাই বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ঠিক আছে, চলো চলো অন্য লোকেশনে গিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা কন্টিনিউ করছি। 1 মিনিট। তো গাইজ, নতুন লোকেশনে চলে এসেছি। এটা হচ্ছে মেন লোকেশন, ঠিক আছে? মার্কেট, এটা হচ্ছে মেন মার্কেট। দেখতে পাচ্ছ এখানে প্রায় অনেক দোকান বন্ধ আছে, ওদিকেও আছে দোকান। আর এটা হচ্ছে পার্কিং, এই মন্দিরের কাছে ওখানে গাড়ি পার্কিং করা হয়েছে আমাদের। এই হচ্ছে দোকান, অনেক রকমের ভ্যারাইটি পাওয়া যায়। হ্যাঁ ভাই, তুই এগুলো বিক্রি করতে এসেছিস নাকি? কি বললো? এগুলো হচ্ছে সাউথ ইন্ডিয়ান কেক, রাস্তায় পড়ে থাকে দেখো। আচ্ছা, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকান কেক। আচ্ছা, তুই খেয়েছিলি ভাই একবারও? না, আমি টেস্ট করিনি, এটা অনেক কস্টলি তো। আচ্ছা, কোথায় গেল ভাই? তাহলে একটু ভালোবাস, ভালোবাস, আদর দে, আদর দে। দেখো পাপাই ভাই এত আদর দিয়েছে যে ওকে ছাড়তেই চাইছে না ভাই। ঘর যায় ভাই তোর সঙ্গে, কি পা নামায়? বলছে পা নামায়, জুতো নামায়, প্যান্টটা নামায়, আর বলতে পারেন। আর ভাই ওইটা কার? ওই মাইতিটা কার? ওইটা আমার একটা দুঃসম্পর্কের দাদুর। এই যে মাইতি হোটেল। আর একটু বড় কর, নাম দেখা যাচ্ছে। তোর নাম তো মাইতি। ইয়েস, এই যে আমি সৌভিক মাইতি। হ্যাঁ, আমি সৌভিক মাইতি। হ্যাঁ। আমাদের ব্যবসা আছে মাইতি কনস্ট্রাকশন। আচ্ছা, ওটা আমার একটা দুঃসম্পর্কের দাদু। আচ্ছা। ওটা ওটা আফ্রিকান নাকি? না, ওটা ইন্দোনেশিয়ান। ইন্দোনেশিয়ান? আচ্ছা, কেমন দেখতে ছিল ভাই? ওটা আমি জন্মাবার আগেই আমি দাদুটাকে ভুলে গেছি কেমন দাদু ছিল। একে দেখো, ভালোবাসা কি এই যে জিনিস। এগুলা কি বলতো, এই যে এখানে সবুজ সবুজ দেখতে পাচ্ছিস, রায়সনের পায়খানা হ্যাঁ? নাকি? না, তাহলে? এগুলা হচ্ছে শৈবাল, এগুলা মাঝ সমুদ্রে ছিল। আচ্ছা, এই যে ঝড়টা হলো কিছুদিন আগে, হ্যাঁ। তখন এগুলা এখানে চলে এসেছে। ও আচ্ছা, তাহলে এরা এখানে থাকেনি, ও এখানে তো কিছু কাজই নাই। না, একদম না, কোনো এগুলা কাজ মাঝ নেই। সমুদ্রের জিনিস। আচ্ছা, দেখছিস না, এই যে মাছ 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 মাছ। ঠিক আছে ভাই, এদিকে দেখ, একে সামলা ভাই। চ যাবে তোর সঙ্গে ভাই, তোকে ভালোবেসে ফেলেছে। আমেরিকান। এ ওই পাশ থেকে এসেছে। এক্ষুনি সত্যানাশ হয়ে যাতা ভাই। চলো আবার আমরা অন্য কোনো লোকেশনে যাই, এটা পছন্দ হচ্ছে না, আবার অন্য লোকেশনে যাব। এখানে একটা পাগলের সঙ্গে দেখা হয়েছে, বুঝলে? দেখো, একে চিনতে পারছো? একে মেদিনীপুরে আমি অনেকবার দেখেছি। অবস্থাটা দেখো খালি ওর, অবস্থাটা দেখছো ওর? হ্যাঁ, পাগলটা আমাদের গাড়িতে আসছে, গাড়িতে টোকা মারছে। ওই দেখ তাজপুর, এ ভাই, ওই দেখ তাজপুর, এই দেখ, দেখ তাজপুর, ওই দেখ তাজপুর। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি আরেকটা লোকেশনে। তো এটা হচ্ছে তাজপুর। আমরা মন্দারমণি অনেক ঘুরলাম, মোটামুটি অতটা খাস লাগলো না জায়গাটা, ঠিক আছে? একটু মানে নোংরা টাইপের ছিল। তো প্রথম বিচটা যেটা দেখেছো, প্রথম বিচটা ভালো ছিল, তারপরে যেটাই গেছিলাম ওটা একটু অপরিষ্কার ছিল, ওই জন্য ওটা লোকেশন চেঞ্জ করে আমরা চলে এলাম তাজপুর, ঠিক আছে? তো এখন তাজপুরে আছি, আর এই গাড়ি এখানে পার্কিং করা হলো। দেখি ঘুরবো এখানে, আগে খাওয়া দাওয়া করবো হোটেল, তারপরে ঘুরবো, ঠিক আছে? এখানেও বিচে যাব, কেমন কি
ভিউ আছে এখান থেকে, দেখো নেমে গেছে রাজলেখা। অনেকক্ষণ ওর সঙ্গে কথা হয়নি, তোকেও জিজ্ঞেস করি কেমন আছো বলো। মানে কেমন লাগছে, কি খুব ব্যাপার? সুন্দর, খুব সুন্দর। এখনো ভালো নামিনি, লাগছে তো? এখনো বিচে নামিনি, তাজপুরে নামি তারপর বলতে পারবো ভালো লাগছে কিন্তু না খারাপ লাগছে। তুমি তো মন্দারমণিতে অলরেডি নেমে গেছো। মন্দারমণির যে বিচটা অরিজিনাল সেটা বিচ্ছিরি, সাইডে যেটা আছে ওটা ভালো। যেটা ফার্স্টে নেমেছিলাম ওটা ঠিক আছে, তারপরটা পরিষ্কার নয়, তার জন্য আমরা লোকেশন চেঞ্জ করে তাজপুর এলাম। তোর কিছু বলার আছে? তোর কিছু বলার নেই, দিদিমণি, একে সবাই চিনে রাখো, যখন এর সঙ্গে দেখা হয় বলবে দিদিমণি। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে একদম দেখা হচ্ছে ডাইরেক্ট যখন নামবো বিচে তখন, ঠিক আছে গাইস? তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ রাজলেখা কি খাচ্ছে, সুজির উপমা খাচ্ছে, কারণ কি ওর আজকে শুক্রবার, তো সন্তোষী মায়ের বার করে, তার জন্য বাড়ি থেকে রেডি করে আনা হয়েছিল খাবার, ও বাইরে কিছু আজকে খাবে না। আর আমাদের জন্য এখানে এগ ম্যাগি বলা হয়েছে, তো আমরা এগ ম্যাগি খাবো এখন বসে, তারপরে বিচে যাব। আমাদের খাবার চলে এসছে, এই হচ্ছে এগ ম্যাগি, 60 টাকা। তো গাইস আগের লোকেশনটা খুব একটা খাস ছিল না, তো তার জন্য চলে এসেছিলাম নতুন একটা লোকেশনে, আর এটাও হচ্ছে তাজপুরেরই একটা লোকেশন। তো এখানে চলে এসেছিলাম, আর আমাদের যতটুকু সময় আমরা এখানেই কাটিয়েছি পুরো টাইমটা, তো তোমরা দেখো। আর এখানে গান বাজনা হচ্ছিল, এনজয় হচ্ছিল অনেক, সাথে অনেক কিছু ছিল, তো দেখো পুরো ভিডিওটা দেখাচ্ছি, ঠিক আছে? সমুদ্রের ধারে বসে কাঁকড়া খাওয়া, দেখো ঘুম দিকে তো দেখো মৌসম 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 মানে কোনো তুলনা নেই, দারুণ লোকেশনটা। আমি হচ্ছে দীঘা তাজপুর, একদম গেট থেকে ঢুকে 7 নম্বর দোকান, ঠিক আছে? আমার নামটা এখন মনে নেই, তবে ক্যামেরা দারুণ করেছে, একটু মশলাটা এরকম লাগিয়ে একটা দারুণ, আমি ছাড়তে পারছি না একদম, দারুণ দারুণ, না কোনো জবাব নেই। তো দেখলে কাঁকড়ার রিভিউ, ঠিক আছে? তার আগে আরো মাছ টাছ খাওয়া হয়ে গেছে। আচ্ছা, তো আমি কাঁকড়া খাই না, তাই আমার জন্য পমফ্রেট মাছ অর্ডার দিয়েছি, আসুক তারপরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা দেখো পমফ্রেট মাছটা দিয়ে চলে গেছে, আর ভিডিও করার আগে অলরেডি আমার একটা সাইড খাওয়া হয়ে গেছে, কারণ খাওয়ার পরে ভিডিওটা করছি, মাছটা ভালোই লাগছে খেতে, ঠিক আছে? তো আজকে আমরা এখানে বসে বসে হিসাবে করছি, মাছ কাঁকড়া এখানে খাওয়া চলছে, যাই হোক ভালো লাগছে, এনজয় করছি। ওই দিকের ভিউটা দেখো। আমাদের সিঙ্গিং কম্পিটিশন শুরু হয়ে গেছে এখানে।
তো ফ্রেন্ডস, আর যেটা লাস্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা লাস্ট বাকি ছিল, সেটা হচ্ছে কেক কাটিং আর বার্থডে সেলিব্রেশন, যেটা আমাদের এখন প্ল্যান হয়েছে গাড়ির মধ্যেই হবে, কারণ দীঘায় তোমরা দেখতে পাচ্ছ ড্রাইভার ম্যান কারণ আর অনেক ব্যাপার ছিল, পিছনে কারণ একজন অনেক ঝামেলা হয়ে গেছিল, অত্যাধিক বৃষ্টি ওখানে পড়ে গেছিল। তখন গাড়ির মধ্যে হবে, কেক ফেক সব রেডি। চলো, হ্যাপি বার্থডে টু ইউ, সবাই উইশ করো ওকে। চল সবাই। আর গাড়ি আমাকে ড্রাইভিং করতে হচ্ছিল, তো আমরা যাচ্ছিলাম নতুন কোনো লোকেশনে। তো তাই আমরা ঠিক করলাম যে নিউ দীঘায় যাওয়া যাক, কারণ সামনাসামনি বলতে ওটাই বেস্ট ভালো জায়গা ছিল সমুদ্র হিসাবে। তো কোনো ওখানে যোগ্য আমাদের যাওয়ার নয়। plan হয়। আর এই যে দেখতে পাচ্ছ দীঘা যাওয়ার রাস্তায় আমরা নেমে গেছি। প্রথম বাইকটা আমার, সেকেন্ড বাইকটা আমার বইয়ের, আমি খাচ্ছি না প্লিজ থার্ডটা আমাদের সবার দিদিমণির, সৌভিক ভাই একটু ফোর্থটা হচ্ছে আমাদের পাপাই ভাইয়ের, আর ফিফথটা ও নিজেই খেয়ে নেবে। যা ভাই প্লিজ আমাকে এক পিস দিয়ে দেন খেয়ে। দিয়ে দে। ঠিক আছে, তো সবাই কমেন্ট করে উইশ করে দাও ওকে, সেটা খুশি হয়ে যাবে। তো আজকের মতন এখানে ব্লগ শেষ, আর বেশি বাড়াইনি কারণ সবার পরিশ্রান্ত হয়ে গেছিলাম, ক্লান্ত, খাওয়া দাওয়া হ্যান ত্যান, অনেক ব্রেক নিতে হয়েছে। তারপরে আমাকে পুরো ড্রাইভিং করে আসতে হয়েছে, কারণ যে নিয়ে গেছিলো ম্যানটা পাপাই, ও একটু রেস্ট করছে, ঘুমাচ্ছে। তো তার জন্য ব্লগটা ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, তোমরা ক্ষমা করে দিবে আমাকে। আর আজ এটা ছোট্টভাবে একটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু ব্লগটা শেষ করব, তো তার উপসংহার না দিলেই নয়, তাই জন্যই দেখানো। আমি এখনো পর্যন্ত গাড়ি ড্রাইভিং করতে করতে ভিডিওটা করছি। তো ব্লগটা এখানেই শেষ করছি, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখেছো। এরকম আরও ভালো কন্টেন্ট পেতে, হাসির মজার কন্টেন্ট পেতে সাপোর্ট করো, ঠিক আছে? ফলো করো, সাবস্ক্রাইব করো, সবাইকে শেয়ার করো, তাহলে আরও ভালো ভালো কন্টেন্ট পাবে, ভালো ভালো টপিকের উপর ভালো ভালো জায়গা ঘুরতে যাবো, সব কিছু হবে। বাইকে করে যাব, কারে করে যাব, সবে করে যাব, ট্রেনে করে যাব, কোনো চাপ নেই। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো। চলো ঠিক আছে, টাটা বাই বাই।